আমি তো বলতে যে এই সরকারকে আমরা সমর্থন করি। উনি একজন বাংলাদেশিদের ভিতরে একজন সবচেয়ে গুণী, জ্ঞানী এবং সম্মানী ব্যক্তি, কিন্তু উনি কোনোদিন বিনিয়োগ করা নাই। আপনাকে বুঝতে হবে, উনি বিদেশ থেকে টাকা পাইছে, সেটা বিনিয়োগ করছে, অতএব লস হইলে ওনার কোনো লোকসান নেই। কিন্তু একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, উনি কিন্তু ওনার ওই ওই সামাজিক ব্যবসায়ী যেটা বলে, সামাজিক ব্যবসার জন্য সে আসে না। সে আসে, সে দেশে একটা উৎপাদন করবে, যে কোনো একটা জিনিস, সে উৎপাদিত পণ্য দেশে বিক্রি করবে, বিদেশেও বিক্রি করতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে টাকাটা বিনিয়োগ করবে, সেই টাকাটা উনি ফেরত পাবেন, সেই সাথে বিনিয়োগের উপরে আপনার কিছু মুনাফাও করবেন। এবং সেই মুনাফা যেটা ব্যাংকে রাখলে যেই মুনাফা মধ্যে আপনার ইন্টারেস্ট পাবেন, সুদ, তার থেকে আপনি বেশি করবেন। নাহলে তো আপনি ব্যাংকে টাকা রাখি দিলে চলে, যে আপনি ব্যাংকে টাকা জমা দিলেন, ব্যাংক আপনাকে প্রতি মাসে যাই যখন থাকে 10% হোক, 11% হোক, 5% হোক আপনাকে দিবে। তো আমি তো সেটার উপরে দিয়ে আরো বেশি করতে চাই, আর সেজন্যই আমি বিনিয়োগ করছি। তো অতএব বিনিয়োগের পরিবেশ দিয়ে যারা কথা বলে, ওনারা যারা বিনিয়োগ আগে কোনোদিন করে নাই বা বিনিয়োগ সম্বন্ধে আইডিয়া কম, ওই কথাটা আমি খুব গুরুত্ব দিচ্ছি না। তবে দেশের সম্মানের জন্য, বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এই কথা বলা ছাড়া ওনারা আর কিছু বলার থাকবে না। এখন আপনি আগে যে পরিবেশ খুঁজি, তার ভিতরে আসেন। আপনি বাংলাদেশের আপনি ব্যাংকিং অবস্থা দেখেন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক এক এক দিন এক এক কথা বলে, এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক, এটা করবো এটা করবো, এগুলি বলে আরও খারাপ করতেছে। আজকাল অবশ্য একটু বলা বন্ধ করছে, কম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এখন আমাদের, আমি মনে করি সবচেয়ে ভঙ্গুর অবস্থা আছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে। একটা দেশে যদি আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো প্রপারলি না চলে, আপনি এটা বললে হবে না যে আমার তো 60টা ব্যাংক আছে, আমার তো 20টা খুব ভালো চলতেছে, 5টা খুব খারাপ। একটা খারাপ হইলেও কিন্তু আর্থিক ব্যবস্থা, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন খারাপ অবস্থা আছে। 2 নম্বর যদি আসেন আপনি, আমাদের একটা রাজস্ব নীতি, যেটা ফিসক্যাল পলিসি, যেটা বাজেট বলেন বা সরকারের আয় ব্যয় যদি বলেন, আর যে মনিটারি পলিসি, এটার ভিতরে একটা সামঞ্জস্য লাগে। কেন্দ্রীয় ব্যাংক এখন উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য এক ধরনের সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে। অথচ যখনই আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করেন, তখনই কিন্তু আপনাকে সংকুচিত রাজস্ব নীতি ফলো করতে হবে। কিন্তু সংকুচিত মুদ্রানীতি ফলো করে প্রাইভেট সেক্টরের জন্য ঋণ কমে গেছে, কিন্তু সরকারের ঋণের উপরে প্রভাব পড়েনি। ওনারা আরো দিন দিনে ঋণ বাড়াচ্ছেন। তো এখন যদি যারা প্রাইভেট সেক্টর, যারা শতকরা 90% উৎপাদন করে, দেশের শতকরা 98% রপ্তানি করে, তাদের জন্য যদি ঋণ সংকুচিত হয়, আর যদি সরকার যারা শুধু খরচ করে, তাদের জন্য যদি আপনার ব্যয় করার জন্য যদি আপনার ঋণ মানে কোনো রকমের কোনো বাধাপ্রাপ্ত না হয়, তাহলে সেখানে তো সামঞ্জস্য হলো না। তার মানে হলো আপনার এই মূল যে দুটো নীতি, অর্থনীতির, রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, এই দুটার নীতি একে অপরের সাথে সাংঘর্ষিক। সেটা কখনো দীর্ঘ, যদি আপনি সামনের দিকে তাকান, তাহলে কিন্তু 5 বছর বা 2 বছর বা 3 বছর পরে এটা কিন্তু ভালো জিনিস বয়ে আনবে না। এটা যেভাবেই হোক অর্থনীতিকে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করবে।